পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। নতুন বছরের গণিত বইয়ের 16 পৃষ্ঠা 6 নংয়ে আছে সহজ পদ্ধতিতে ভাগ করো। এখানে মোট 4টি অঙ্ক রয়েছে, অঙ্কগুলো সমাধান করব। সহজ পদ্ধতিতে ভাগ কিভাবে করতে হয় সেই নিয়মটাও শিখে ফেলবো। দেখো 1 নম্বরে আছে ৬৭,৪৫৮ ভাগ 100। তো আমরা সহজ পদ্ধতিতে যখন ভাগ করব তখন দেখব একের ডান দিকে কয়টা অঙ্ক আছে। দেখো এখানে এটা হচ্ছে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক। অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা ভাগ করি, যাকে আমরা ভাগ করি, যে সংখ্যাকে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, আর পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজক। অর্থাৎ যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজক। তো আমাদের দেখতে হবে ভাজককে। ঠিক আছে, তো ভাজকের মধ্যে একের ডান দিকে কয়টা অঙ্ক আছে সেটা, মানে কয়টা শূন্য আছে সেটা দেখতে হবে। এখানে একের ডান দিকে শূন্য আছে কয়টা? 2টা শূন্য আছে। তো এখানে ভাজ্য এর মধ্যেও আমরা ডান দিক থেকে অর্থাৎ একক এবং দশক এই দুইটা ঘরে আমরা দাগ দিলাম। ঠিক আছে, এই যে দুইটা ঘরে দাগ দিলাম, এই দুটো হবে ভাগশেষ। ঠিক আছে, আর বাকি যে এই সংখ্যাগুলো রয়ে গেল এটাকে আমরা বৃত্ত দিয়ে চিহ্নিত করব, এভাবে করে গোল করে চিহ্নিত করব। এই যে এইভাবে করে সুন্দর করে গোল করে বৃত্ত দিয়ে চিহ্নিত করব। এই বৃত্তের ভিতরে যেই সংখ্যাগুলো থেকে যাবে সেটা হবে হচ্ছে ভাগফল। এখন ভাগফল কত আর ভাগশেষ কত সেটা আমরা লিখে দিব। 2 নম্বরে আছে ৮২,৫০০ ভাগ 10। তো এখানে ভাজক হচ্ছে 10। ভাজকের মধ্যে একের ডান দিকে কয়টা শূন্য আছে? একটা। তাহলে এখান থেকে আমরা একটা শূন্য একটা ঘরের নিচে দাগ দিলাম, আর বাকি যেই সংখ্যাগুলো রইলো এই সংখ্যাগুলোকে আমরা কি করব? একটা বৃত্ত দিয়ে চিহ্নিত করব। এখন বৃত্তের ভিতরে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে ভাগফল, আর যেই সংখ্যাটা নিচে দাগ দেওয়া আছে সেটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখন ভাগফল কত আর ভাগশেষ কত সেটা আমরা লিখে দিব। সুতরাং ভাগফল হচ্ছে বৃত্তের ভিতরে সংখ্যাটা, অর্থাৎ ৮,২৫০, ৮,২৫০। আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে এখানে কত আছে? 0। ভাগশেষ হচ্ছে 0। বুঝতে পেরেছো? এবার 3 নম্বরে আছে ৯০,৮৬৫ ভাগ 100। তো এখানে ভাজক হচ্ছে 100। এই ভাজকের মধ্যে একের ডান দিকে শূন্য আছে কয়টা? 2টা। এজন্য আমরা ভাজ্য এর ডান দিক থেকে 2টা অঙ্কের নিচে এই দাগ দিলাম। এই দাগ দেওয়া এই সংখ্যাটা হবে ভাগশেষ, আর বাকি যে সংখ্যাগুলো রইল এটাকে আমরা বৃত্তের ভিতরে চিহ্নিত করব। এই বৃত্তের ভিতরে সংখ্যাটা হবে ভাগফল। ঠিক আছে, আর 65 হবে ভাগশেষ। আর 4 নম্বরে হচ্ছে এখানে 2টা শূন্য আছে। তো 2টা শূন্য থাকার কারণে এখান থেকে ভাজ্য এর ডান দিক থেকে আমরা 2টা অঙ্কের নিচে দাগ দিব। তো এটা হবে ভাগশেষ, আর বাকি যে সংখ্যাগুলো রইল সেটা হবে ভাগফল। এটাকে আমরা একটা বৃত্তের ভিতরে চিহ্নিত করব। ঠিক আছে, এরপর আমরা সুন্দর করে এভাবে লিখে দিব। সুতরাং ভাগফল কত আর ভাগশেষ কত সেটা লিখে দিব। ঠিক আছে, ভাগফল হচ্ছে এখানে বৃত্তের ভিতরে সংখ্যাটা হচ্ছে 908, আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে এই দাগ দেওয়া কোন সংখ্যাটার নিচে দাগ দেওয়া? 65 এর নিচে দাগ দেওয়া। তাহলে 65 হচ্ছে ভাগশেষ। আর এখানে ভাগফল কত? বৃত্তের ভিতরে সংখ্যাটা অর্থাৎ 852। 852 হচ্ছে ভাগফল। আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে এই 2টা শূন্য। 2টা শূন্য মানে কি? 2টা শূন্য মানে হচ্ছে মান হচ্ছে 0, অর্থাৎ ভাগশেষ 0। তো ভাগশেষ 0 এই কথাটা না লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। তো আশা করি বুঝতে পেরেছো সহজ পদ্ধতিতে ভাগ কিভাবে করতে হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের গণিত বইয়ের সব অঙ্কের ধারাবাহিক সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হয়। অনলাইন ক্লাসে ভর্তি চলছে, যারা আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।